নজর রাখবো পরবর্তী সংবাদে। সপ্তাহব্যাপী চলছে শিক্ষা সপ্তাহ অভিযান এবং এই অভিযান বা এই কর্মসূচিকে সামনে রেখে কার্যত রাজ্যের প্রত্যেকটি বিদ্যালয়ে দেখা যাচ্ছে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, একই সঙ্গে মনোজ্ঞ অনুষ্ঠান। তবে তারই মধ্যে আজ তুলসীবতী স্কুলে দেখা গেছে সেই চিত্র। মহারানী তুলসীবতী স্কুলে ন্যাশনাল এডুকেশন পলিসির 4 বছর পূর্তি উপলক্ষে 7 দিনের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে আজ উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, স্কুল হেডমাস্টার নন্দন সরকার, সমাজসেবক সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। সাথে এক পের মাকে নাম বৃক্ষরোপণের আয়োজন করা হয়েছে। কি বলছেন গোটা বিষয়ের প্রসঙ্গে মেয়র দীপক মজুমদার, শুনুন। আমাদের স্টুডেন্টের সদস্যতা, মেধা প্রকাশ, তাকে কতটা তৈরি হয়েছে, নিজেকে প্রকাশ করার সুযোগ পেয়েছে এবং বিভিন্ন ক্রীড়া আত্মীয়জন আছে, প্যান্টেশন বৃক্ষরোপণ করা, ক্রীড়ার বিষয় আছে, এদের কাছে নেতা বিরোধী ভাবে নিজেকে তৈরি করা বা বিভিন্ন সামাজিক দায়িত্বে কখনো সময় অবহিত হওয়া এবং নিজেকে প্রতিগত বিদ্যার পাশাপাশি হাতে কলমে নিজেকে তৈরি করা আসলে এটা এই 4 বছর শিক্ষানীতি অগ্রসর দিয়ে যে জিনিসগুলি করা হয়েছে তার প্রতিফলন বা পরিবার বিকাশের জায়গা আমি বলবো এই শিক্ষা সপ্তাহ। তো আজকে এখানে যেমন একটা বিশেষ প্রোগ্রাম উন্নত করার চেষ্টা করেছেন, বাইরে থেকে শুরু হয়েছে। এই বিদ্যালয়ে যেহেতু কিছু পরীক্ষা আছে সেই কারণে ওই স্বাধীন প্রোগ্রামগুলি চাকরিগুলি করার চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে, বিশেষ করে। তো আজকে আছে যেমন বৃক্ষরোপণ, এটা অত্যন্ত প্রয়োজনীয় পৃথিবীর ক্ষেত্রে আমাদের আমরা যারা আছি বা বর্তমান বা আগামী প্রজন্মকে সুস্থ সুন্দরভাবে বাঁচতে গেলে যেটা প্রয়োজন পরিবেশ উন্মুক্ত করা, সুন্দর পরিবেশ তৈরি করা, নির্ভর পৃথিবীতে এবং প্রকৃতির যে ভারসাম্য সেটা রক্ষা করা, সেক্ষেত্রে বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজনীয়। তো আমাদের সারা দেশে সারা পৃথিবীতে কিন্তু বৃক্ষরোপণ খুব আনুষ্ঠানিকভাবে প্রতি বছরই হয়ে থাকে। প্রতি সময় বিভিন্ন প্রোগ্রামে আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠান হোক কিংবা ক্লাব বা সরকারি প্রতিষ্ঠান হোক। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য। কার্যত এডুকেশন পলিসির যে 4 বছর পূর্তি, সেই পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী পালন করা হচ্ছে শিক্ষা সপ্তাহ উদযাপন অনুষ্ঠান, এবং যেখানে আজ অংশগ্রহণ করলেন আগরতলাস্থিত মহারানী তুলসীবতী স্কুল, এবং সেই নিরিখে কার্যত আজ একই সঙ্গে যারা স্কুল ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের অবগত করানো হয়েছে এই বিষয় সম্পর্কে। একই সঙ্গে বলা যায় যে ছাত্রছাত্রীদের আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল করতে এক দিশা দেখানো হয়েছে। কি সেই দিশা? অবশ্যই বলতে হয় যে এক পের মা কি নাম, যেখানে বিশ্ব উষ্ণায়ন থেকে এই বিশ্ব উষ্ণায়নের থেকে কার্যত পৃথিবীকে বাঁচানোর জন্য বা ভূস্বর্গকে বাঁচানোর জন্য আজকের এই উদ্যোগ অনেকটাই প্রশংসনীয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।